খাই 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 থাকে সব সময়। ভাষাটা দেখতে পাচ্ছ, আমার বাচ্চা খাবে না তো, পুরো মাথায় তেল লাগানো রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভিডিও। তো আজকে অনেক দিন পরে এইভাবে একটা র্যান্ডম ব্লগ স্টার্ট করলাম। তো মাঝখানে আমি যদি কোথাও ঘুরতে যেতাম তো তখনই নর্মাল ব্লগ করতাম, বাট আজকে ভাবলাম যে মহাশিবরাত্রি আর আমার অনেক কিছু ডেকোরেশন করার রয়েছে, তো ভাবলাম সেই ডেকোরেশনগুলো তোমাদেরকে শেয়ার করি, কারণ তোমরা দেখতে অনেক পছন্দ করো ডেকোরেশন করা ভিডিও, যে আমি কিভাবে কি ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করছি। তো সেগুলো আমি আজকে করব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো ভিডিওতে আমি সেগুলো পার্ট বাই পার্ট মানে একদম ডিটেলসে দেখাবো যে আমি কিভাবে কি করছি। অ্যান্ড সন্ধ্যেবেলা পুজো হবে। তো মোটামুটি আজকে এই ব্লগটা মহাশিবরাত্রি ব্লগ বলতে পারো। তো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা পুরোটা দেখো। আই হোপ ইউ লাইক ইট। সো ইয়া, অন দ্যাট নোট লেটস গেট স্টার্টেড। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমি অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, পুরো মাথায় তেল লাগানো রয়েছে, কেননা মা বললো যে পুজো করব হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। তো সেই 6:30টার সময়তেই মা বললো যে স্নান করবি, স্নান করে দেন পুজো করবি। তো আমি স্নান করে নিয়েছি, বাট অয়েলিং আমি কিছুক্ষণ আগেই করলাম। তো যেহেতু শ্যাম্পু করবো সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলা শ্যাম্পু করে দেন স্নান টান করবো, তাই জন্য মাথা সারাদিন চুপকু চুপকু থাকবে। সো ডোন্ট জাজ। অ্যান্ড এই যে এই জায়গা যে এত ভাসার দেখতে পাচ্ছ করে রেখেছি, এই জায়গাটাকে পুরো ক্লিয়ার করতে হবে, দেন পুরো ডেকোরেট করতে হবে। অনেক 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 কাজ রয়েছে। আর এমনি না খেয়ে থাকলে আমার হাত পা চলতে পারে না, মানে আমি একদম উপোস করে থাকতে পারি না, আমার যেন কিছু খাই 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 থাকে সব সময়। তো যতক্ষণ আমার হাত পা চলছে ততক্ষণের মধ্যে আমি এই সব কাজগুলো কমপ্লিট করে রেখে দেবো। ইয়েস, তো চলো স্টার্ট করা যাক। এখন এখানে বসে ধনেপাতা কাটছে, বড়া হবে, ধনেপাতার বড়া। আমি খাবো না বলে আজকে মা ধনেপাতার বড়া বানাচ্ছে। বড়া আর ডাল, আর কিছু হবে না। আমার বাচ্চা খাবে না তো, মেয়ে খাবে না, তার জন্য এটাই হচ্ছে। যাই হোক, চলো ডেকোরেশন স্টার্ট করি। আগে ফোনটাকে আমি স্ট্যান্ড করে নিই, তাহলে তোমরা দেখতে সুবিধা হবে আর আমারও ব্লগ করতে সুবিধা হবে। আমি ডেকোরেশন করার জন্য এইগুলো কিনে এনেছিলাম হাতিবাগান থেকে। কত করে নিয়েছিল জানো মা এগুলো? এই বড়গুলো 100 টাকা করে নিয়েছিল, দুটো কিনে এনেছিলাম। আর এইটা কত করে নিয়েছিল? এগুলো নরমাল এগুলো 100 টাকা করে, দুটো 100 টাকা নিয়েছিল নাকি? হ্যাঁ, এটা দুটো 100 টাকা নিয়েছিল, আর এটা সিঙ্গেল পিস 100 টাকা নিয়েছিল। এগুলো দিয়ে এখন আমি ডেকোরেশন সাজাবো, ভালো লাগছে দেখতে দিয়ে সাজাবো। আর আমার অনেক আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা দেখবে যে এই ফুলগুলো আমি ইউজ করতাম, গাঁদা ফুলগুলো। এগুলো হচ্ছে তোমার মানে আর্টিফিশিয়াল, অরিজিনাল না। এইগুলো কিনে এনেছিলাম আমি হচ্ছে হাতিবাগান না বাগুয়াটি থেকে কিনে এনেছিলাম, বাগুয়াটি 10 টাকার দোকান থেকে। তো এগুলোর কত দাম নিয়েছিল আমার এক্সাক্ট প্রাইস মনে নেই, মনে হয় 60-70 টাকা করে হয়তো নিয়েছিল। তো এরকম আমার কাছে রয়েছে। অ্যান্ড এই ওড়নাগুলো দিয়ে এখানটা পুরো ডেকোরেশন করব সুন্দরভাবে, দেন তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাকড্রপের জন্য আমি এরকম পিন ইউজ করি, পিন, এই যে এই পিনগুলো দিয়ে আমি ওগুলো সিকিউর করি, কেননা যেহেতু কাপড়ের জিনিস, তো যদি ডাবল গাম টেপ লাগাই না ওটা খুলে বেরিয়ে চলে আসে, সেই কারণে এই পিনগুলো দিয়ে সিকিউর করলে বেশ অনেকক্ষণ মানে স্টে করে বেশ ভালোভাবে। আর এই কাপড়টাও তো মানে তোমার হচ্ছে ওই সিনথেটিক টাইপের, তো সেই কারণে বেশি ফুটো ফুটো হয়ে যাওয়ারও চান্স থাকে না, ভালো লাগে বেশ দেখতে। তো সেই কারণে আমি এটা ইউজ করি পিনগুলো। তো গাইস, আমার সাজানো হয়ে গেছে, আমি তোমাদের সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন তো ঠাকুর এনে এখানে বসাবো না, সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে দেবো তখনই করবো। এখন মোটামুটি আমার কাজ সবকিছু লাইট ফাইট সব আমি সেট করে রেখেছি। সন্ধ্যেবেলা জাস্ট
পুজো করতে বসবো। অ্যান্ড এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি সারাটা দুপুর বসে বসে নেটফ্লিক্স দেখবো। তো চলো এখন আমি তাহলে নেটফ্লিক্স দেখি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে বিকেলবেলাতে। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন বাজে বিকেল 5:40। তো আমি এখন একদম স্নান টান করে ফুলও রেডি হয়ে গেছি। এখন মানে রেডি হয়নি, স্নান করে নিয়েছি, এখন রেডি হব। তো আমি এই শাড়িটা পরবো এখন, আর এই চেনটা, এই যে চুড়ি আর কানের, তো এগুলো পরে আমি এখন রেডি হব। কিছু স্কিন কেয়ারও করা হয়নি, জাস্ট স্নান করে আসলাম আর ভিডিওটাকে স্টার্ট করলাম। সারাদিন নেটফ্লিক্স দেখে দেখে কাটালাম, এখন আর হচ্ছে না আমার দ্বারা। এখন মস্ত তাড়াতাড়ি করে পুজো করব। তো ফার্স্ট আমি টোনার অ্যাপ্লাই করলাম, দেন আমি এই পন্সের বডি লোশনটা অ্যাপ্লাই করবো, সরি ফেস ক্রিম, মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছি, ফেস ক্রিমটা অ্যাপ্লাই করবো। তুমি আসতে পারো ভিডিও, শীতটা চলে যাচ্ছে, বাট এই শীতটা যাওয়ার সময় যে পরিমাণে গরম, মানে যে পরিমাণে গা হাত পা টানে, জাস্ট কি বলবো, অসম্ভব পরিমাণে গা হাত পা টানে। ভালো করে স্কিন কেয়ার না করলে যেন স্কিনটা রাফ মনে হয়, এত পরিমাণে গা হাত পা টানে। তো যেহেতু আমি বাইরে কোথাও যাব না, তাই জন্য আলাদা করে বেশি মেকআপ করব না, কারণ আমি বাইরে কোথাও যাচ্ছি না, ঘরের মধ্যেই থাকবো। জাস্ট একটু কনসিলার অ্যাপ্লাই করবো যাতে ডার্ক সার্কেলটা একটু ঠিকঠাক লাগে। জাস্ট আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করবো, এটা আমি শেষ করে ফেলেছি, এত ইউজ করেছি। আমাকে একটা নতুন কনসিলার কিনতে হবে। পাওয়ার নেই বলে সেই কারণেই বেশি মেকআপ করছি না, বাট একটু ফটো তুলতে হবে, তাই জন্য সামান্য একটু মেকআপ হওয়া দরকার, সেই জন্য একটুখানি জাস্ট আমি প্রথমবার কোনো কম্প্যাক্ট পাউডার পুরো এইভাবে প্যান টাচ করে ফেলেছি, মানে কখনো আমি কোনো কম্প্যাক্ট পাউডার প্যান টাচ করতে পারিনি, তার আগে এক্সপায়ার হয়ে গেছে। বাট এই পাউডারটা আমার এত ভালো লেগেছে যে পুরো একদম প্যান টাচ করে দিচ্ছে। আর মানে কোনো সময় না নিজের স্কিনের যে শেডের কম্প্যাক্ট পাউডার হয় সেটা অনলাইনে দেখে তো আর বোঝা যায় না, সেইটা কোনো সময় চুজ করতে পারিনি। বাট এই শেডটা আমার একদম পারফেক্ট শেড আমার স্কিন টোনের জন্য। সেটা হচ্ছে ওয়ার্ম নিউড, ভীষণ একদম পারফেক্ট শেড হয়েছে, ওই জন্য আমি এত পরিমাণে ইউজ করেছি। আরও একটুখানি ব্লাশ না লাগালে না কেমন একটা মুখটা যেন ফ্ল্যাট মনে হয়, ইনকমপ্লিট লাগে দেখতে। ব্লাশ লাগানো ম্যান্ডেটরি আমার কাছে। মেকআপ মানে হচ্ছে একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলেই মনে হয় যে পুরো মেকআপ হয়ে গেছে। বাট যেহেতু মা বলে যে পুজোর সময় লিপস্টিক লাগাতে নেই, মানে উপোস করে থাকলে, সেই কারণে আমি এখন লিপস্টিক লাগাতে পারবো না। পুজো করার পরে লিপস্টিক লাগিয়ে অনেকগুলো ফটো তুলবো, বাট এখন যেহেতু লিপস্টিকটা লাগাতে পারবো না, তাই জন্য ব্লাশটা একটু বেশি করে লাগালাম, যাতে একটু মনে যাতে না হয় যে আমি না খেয়ে রয়েছি। সো হিয়ার গাইস, আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে শাড়িটা, এই শাড়িটা আমি রাজাবাজার থেকে নিয়েছিলাম 30 টাকা মিটার দিয়ে। অ্যান্ড দেখে কেউ বলবেন এটা 30 টাকা মিটারের শাড়ি, দেখতে ভীষণ সুন্দর লাগে। অ্যান্ড হিয়া আমি রেডি। তো চলো এবার পুজো করা যাক ফাইনালি। ফাইনালি গাইস পুজো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। পুজো করে এখন আমি হচ্ছে ফটো তুলবো, অবশ্যই তুলবো, বাট আগে আমি একটু জল খাবো। আমি সকাল থেকে একটু জল পর্যন্ত খাইনি, তো আগে আমি একটু জল খাবো, দেন আমি আমার বাকি সব কিছু করবো। তো আমার খাবারে রয়েছে সাবু, কাজু, কিশমিশ, কলা, দই দিয়ে মেখেছি, এই যে মিষ্টি, এই যে ফল, এই যে 1 বোতল জল নিয়ে বসেছি। এখন এই সব আমি বসে বসে কমপ্লিট করবো। সাবু খেতে কার কার ভাল লাগে? আমার সাবু খেতে না খুব একটা ভাল লাগে না, বাট এই উপোস করে সাবু ছাড়া কোনো অপশন থাকে না বলে সাবু খেতে হয়। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে বসে পড়েছি।
এখন রাত্রিবেলা আমি জাস্ট আমার নেটফ্লিক্স এনজয় করব আর রেস্ট নেব। তো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার তো শিবরাত্রি খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।